হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়া, যেখানে ভারী শিল্পের সূচনা হতে চলেছে। আজই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শ্যাম স্টিলের। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মুখ্যমন্ত্রী আজকে আসবেন আমরা জানি, শিল্পমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, আর কারা আসবেন, কত মানুষের কর্মসংস্থান হতে পারে? দেখো, সেটা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যে শিল্প তাতে আরও একটা পালক যুক্ত হতে চলেছে। শ্যাম স্টিল নতুন সংস্থা না, বহু বছরের সংস্থা, তাদের একাধিক কারখানা রয়েছে, কিন্তু এবার তারা যে ইন্ডাস্ট্রিটা তৈরি করছে বা যেটার সম্প্রসারণ বলা যেতে পারে, তার কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত। তুমি দেখতে পাচ্ছ এখানে মঞ্চ প্রস্তুত করা রয়েছে এবং এখানে বিভিন্ন শিল্পপতিরা তাদেরও কিন্তু আজকে আমন্ত্রিত, তারাও কিন্তু আজকে এখানে এসেছেন এবং শ্যাম স্টিলের যারা কর্মী তারাও কিন্তু এসেছেন এবং তাদের কাছে খুশির খবর যে প্রায় 15,000 কোটি টাকা তারা বিনিয়োগ করতে চলেছেন। যেটা জানা যাচ্ছে তাদের আজকের যা পরিকল্পনা, তাতে 15,000 কোটি টাকা তারা বিনিয়োগ করবেন এই ইন্ডাস্ট্রির সম্প্রসারণের জন্য, অত্যাধিক আধুনিকরণের জন্য। এবং সেই কারণে আজকে এখানে মুখ্যমন্ত্রী আসছেন এবং তার হাত ধরেই এখানে কিন্তু এই যে নতুন উদ্যোগ তার সূচনা হবে। থাকবেন তাপস রায়, শিল্পমন্ত্রীও। দেখো, আমাদের রাজ্যে আমরা দেখেছি যে দীর্ঘ খরা তৈরি হয়েছিল 2011 থেকে 2026, অনেকগুলো শিল্প মেলা হলেও সেই অর্থে কিন্তু ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। বিশেষ করে টাটারা চলে যাওয়ার পর থেকে বহু শিল্পপতি তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন, কারণ টাটারা তাদের প্রায় 90% কাজ শেষ করার পর তাদেরকে যেভাবে চলে যেতে হয়, এটা কিন্তু শিল্পমহলের কাছে একটা নেগেটিভ বার্তা গেছিল। ফলে ছোটোখাটো কিছু ইন্ডাস্ট্রি হলেও বহু ইন্ডাস্ট্রি তারা এখান থেকে চলে যায়। আবার বিজেপি সরকার আসার পর এই 2 মাসের মধ্যে আমরা দেখলাম যে পরপর নতুন ইন্ডাস্ট্রি না হলেও যে ধরনের সম্প্রসারণের কাজ হচ্ছে সেটা কিন্তু শিল্পমহলের কাছে ইতিবাচক। অর্থাৎ শিল্পপতিরা 15,000 কোটি টাকা তারা বিনিয়োগ করছেন শ্যাম স্টিলের মতন কারখানা, যাদের বিভিন্ন রাজ্যেও কিন্তু তাদের কারখানা রয়েছে, পশ্চিমবঙ্গে তারা বিনিয়োগ করছেন। এটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের শিল্পমহলের কাছে কেন, গোটা সাধারণ মানুষের কাছেও এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তথ্য প্রযুক্তি শিল্প আসলে যেমন সেখানে কাজের সুযোগ অনেক কম থাকে, এখানে কিন্তু অন্তত পক্ষে 15 থেকে 20,000 শ্রমিক তারা কিন্তু কাজের সুযোগ, 15 থেকে 20,000 মানুষ তাদের কর্মসংস্থান হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। উজ্জ্বল, ধন্যবাদ। 15,000 কোটি টাকার বিনিয়োগ এখানে করতে চলেছে শ্যাম স্টিল। শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন দেখুন। এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান, রিভাইভ বেঙ্গল, রিভাইভ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলা তো ভীষণ সম্ভাবনাময় জায়গা শিল্পের, এবং যেভাবে দেশ বিদেশের শিল্পপতিরা তারা আসছেন এবং যোগাযোগ করছেন, তাতে আমি যার পর নাই আমি খুবই আনন্দিত, খুশি, বা আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার শিল্পের অগ্রগতি অনিবার্য। তো এটা যেটা হতে চলেছে মেজিয়ায়, সেটা শ্যাম স্টিলের একটি প্লান্টের, স্টিল প্লান্টের সম্প্রসারণ। ধাপে 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 এটা প্রায় 15,000 কোটির টাকাতে পৌঁছবে। তো সুতরাং আমাদের লক্ষ্যটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা মানে যাতে বেড়ে না যায়, প্রতিদিনই তো বাড়ছিল, সেটা কমানো, এবং শিক্ষিত তরুণীরা, মেধাবীরা, সেই যে মেধা চলে যাচ্ছিল, ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ মেরিট, সেগুলোকেও আটকানো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।